নমস্কার। আর্ট ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর 5টা ব্লগের মতনও আমি আজ আপনাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি, কিন্তু আজকে একটা নতুন ধরনের ব্লগ আমি আপনাদের সামনে আনছি। এই ব্লগটি হয়তো সকলের আর 5 জন যেমন মানুষ তাদের কাজে নাও লাগতে পারে। এই ব্লগটি থেকে মোটামুটি বেশ কিছু টেকনিশিয়ানের আশা করি উপকারে লাগলেও লাগতে পারে। আজ আমি আপনাদের সামনে এনেছি একটা টেকনিক্যাল ব্লগ। টেকনিক্যাল ইন দ্য সেন্স ডিজেল জেনারেটর, তার অপারেশন, ডিজি জেনারেটর কি করে অপারেট করবেন তার সিস্টেম আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আজকাল দেখা যায় কি অনেক ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান বড় বড় যে ডিজেল জেনারেটর সেগুলো অপারেট করতে পারেন না বলে অনেক ক্ষেত্রে তাদের কাজের অনেক অসুবিধা হয়। তাই তাদের কথা বিবেচনা করে আমি ডিজেল জেনারেটর কি করে চালাতে হয় এবং কি করে বন্ধ করতে হয় তার একটা ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, একটু মন দিয়ে দেখবেন। সেলফ স্টার্ট ডিজেল জেনারেটর, এটা কি 500 kVA ডিজেল জেনারেটর। আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি একটা ওয়ার্কশপ থেকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখুন, একটা বিরাট বড় মাপের ডিজেল ইঞ্জিন, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই যে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এইটা হচ্ছে জেনারেটরের সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। ভালোভাবে দেখে নিন, একটা বিরাট বড় ডিজেল জেনারেটর 500 kVA, যার পাওয়ার বুঝতেই পাচ্ছেন এটা কম কথা নয়, অনেক ক্যাপাসিটি। সেটা সরাসরি চালানো এবং বন্ধ করা কিভাবে করা যায় তা আপনাদের সামনে এই ব্লগটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই ব্লগটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে এই জেনারেটরের ডিস্ট্রিবিউশন প্যানেল। এইখান থেকেই জেনারেটরের যে পাওয়ার সেটা ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ জেনারেটর যে পাওয়ারটা তৈরি করে সেই পাওয়ারটা এখানে আসে। এইখান থেকেই পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা হয়। ওই যে হাতের যে পুলিটা দেখতে পাচ্ছেন, ওই হ্যান্ডেলটা দিয়ে অফ অন করার মধ্যে দিয়ে এইখান থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা হয়। এখানে অ্যামমিটার, ভোল্টমিটার সব মোটামুটি দেখতে পাচ্ছেন, সব ইন্ডিকেটরগুলো। এটা হচ্ছে এই ডিজেল জেনারেটরের রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কি? ডিজেল জেনারেটর তো যখন চলতে থাকবে, বিদ্যুৎ যখন উৎপাদন করবে তখনও গরম হয়ে যেতে পারে, তাই জেনারেটরটাকে ঠান্ডা করতে হয়। তাই রেডিয়েটরের কাজ হচ্ছে জেনারেটরটাকে ঠান্ডা করা। এই রেডিয়েটরের মাথার উপর ট্যাঙ্ক আছে, যাতে করে লিকুইড কুলেন্ট দেওয়া হয়, যেই কুলেন্ট সারা জেনারেটরটাকে ঠান্ডা করার কাজে লাগে। এইটা হচ্ছে জেনারেটরের অপারেটিং প্যানেল। এই প্যানেলটার থেকেই জেনারেটরটাকে অপারেট করা হয়, অফ অন করা হয়। এই যে রেডিয়েটরের পার্ট দেখতেই পাচ্ছেন আপনারা। জেনারেটরের ইঞ্জিন, বিরাট বড় ইঞ্জিন। এটা হচ্ছে অপারেটিং প্যানেল। জেনারেটরের এই প্যানেল বোর্ড থেকেই কিন্তু জেনারেটরটাকে অপারেট করা হবে। এইটা হচ্ছে অয়েল গেজ। প্রথমে আপনাদের বলে রাখা প্রয়োজন, এত বড় মাপের একটা ডিজেল জেনারেটর চালানোর আগে আমাদের কতগুলো কাজ করে নিতে হয়, যেটা কিন্তু ভুললে চলবে না। এত বড় ডিজেল জেনারেটরের ডিজেলের ট্যাঙ্ক কিন্তু ডিজেলের সাথে নেই। এটা এই জেনারেটর থেকে একটা দূরে অন্য জায়গায় এই ট্যাঙ্কটা রাখা।
এই ট্যাঙ্কের মধ্যে কতটা পরিমাণ ডিজেল আছে সেটাকে সবার আগে আমাদের চেক করে নিতে হবে, কারণ ডিজেল না থাকলে তো জেনারেটরটা চলবে না, বা অল্প পরিমাণ ডিজেল থাকলে কি হবে, জেনারেটরটা চলতে চলতে হঠাৎ মাঝখানে বন্ধ হয়ে যাবে। তাই ওই অয়েল যে গেজ, সেই গেজটা ওই ট্যাঙ্কের মধ্যে নামিয়ে দেখা হবে যে কতটা তেল আছে। এবার আপনারা দেখুন এই যে অয়েল গেজটা, এই গেজের গায়ে ডিজেলের ভেজা দাগ রয়েছে। আপনারা একটু বাদে দেখতে পাবেন, ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে যাওয়া হলে দেখুন এখানে, ওই দেখুন ওইখান থেকে তেলটা ওপর পর্যন্ত, মানে ওটা ট্যাঙ্কের তলা লেগেছিল আর এটা হচ্ছে ওপরের প্রান্ত, মানে অতটা পর্যন্ত তেল আছে, মানে 100, 200, 300, 400, দ্যাট মিনস কি হলো, 400 লিটার ডিজেল কিন্তু ট্যাঙ্কের মধ্যে এখন অবশিষ্ট আছে। তাহলে মোটামুটি এটা চালানো যেতে পারে। এটা হচ্ছে গিয়ে ব্যাটারি চার্জার। এই যে 500 কেভি এর ডিজি, এ তো আর প্রাইম ওভার দিয়ে তো হ্যান্ডেল দিয়ে চালানো যায় না, এ সেলফ স্টার্টেড। তাই একে সেলফ স্টার্ট করতে গেলে কি লাগবে, ব্যাটারি। যেই ব্যাটারিতে চার্জ আছে কিনা তা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিন মানে ওটা ফুল চার্জ, আর তার বাঁ পাশে চার্জিং, তার মানে চার্জিং নেই, অলরেডি চার্জড। অপারেটিং প্যানেলের চাবি ঘুরিয়ে প্যানেলটাকে অন করা হলো, ওই দেখুন ইন্ডিকেটর শো করছে। এবার আপনারা স্টেপ বাই স্টেপ এর মধ্যে দিয়ে দেখতে পাবেন এই যে ভোল্টেজ, টেম্পারেচার, অ্যাম্পিয়ার থেকে আরম্ভ করে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এই দেখুন 27 দেখা যাচ্ছে, এই 27 যে ভোল্ট, এই ভোল্ট যদি প্যানেলে শো করে তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারিতে চার্জ আছে, অর্থাৎ ব্যাটারি আপনাকে 27 ভোল্ট ভোল্টেজ পাঠাচ্ছে, তাহলে আপনি এটা চার্জ চালাতে পারেন। এবার চাবিটাকে অন থেকে স্টার্টে নিয়ে যাওয়া হবে। স্লো রানিং নয়, এবার পুরোই থেমে যাবে। এইভাবে জেনারেটর চালাতে হবে এবং অফ করতে হবে। আপনারা জানেন সময় খুব কম, বেশি বড় ব্লগ করলে সবার ধৈর্য থাকে না, তাই জন্য ব্লগটা ছোট্ট করে করার চিন্তাভাবনা করা হয়েছে। এইবার দেখুন আবার ব্যাটারি চার্জারের কাছে চলে আসা হয়েছে, যেহেতু সেলফ স্টার্ট করে জেনারেটরটা চালু করা হয়েছিল। ওই দেখুন ব্যাটারিতে কিন্তু আর চার্জ নেই, এইবার চার্জিংয়ে দেখা যাচ্ছে গ্রিনটা অফ হয়ে গিয়ে ওই দিকের পাশেরটা, মানে এবার আবার ব্যাটারিকে চার্জ দিতে হবে। এরপরে যদি আবার স্টার্ট দিতে হয় তখন আবার কিন্তু ওকে চার্জ দিয়ে নিতে হবে। আপনারা জানেন যে বিরাট বড় যদি ব্লগ করা হয় ধৈর্যের বাঁধ ভেঙে যায়, অতক্ষণ ধরে দেখা যায় না। তাই ছোট্টর মধ্যে যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটাতে পজ করে আপনারা আবার দেখে নেবেন। আর বাই দিস টাইম যদি কোনো রকম কিছু এক্সট্রা অতিরিক্ত জানবার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, আশা করি আপনাদেরকে জানিয়ে সাহায্য করতে পারবো। নমস্কার, আরও একবার
আর্ট ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ব্লগটা দেখার জন্য। আর একটা কথা আপনাদের কাছে, যেটা আমার বিনীত আবেদন, আপনারা অনেক অনেক করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে করে আমি আবার নতুন ধরনের ব্লগ আপনাদের সামনে আনতে পারি। ধন্যবাদ।